হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি শফিকুর রহমান বলতেছিলাম, জামাতের আমির। আপনি কে বলছেন? হ্যালো, দয়া করে পরিচয় আগে দেন, তারপর কথা বলেন। রং নাম্বারে ফোন করছেন মনে হয়। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। রং নাম্বার না, এটাই রাইট নাম্বার। হুজুর, তোমাদের দিন শেষ। আমি তো হাসিনা বলতেছি। আর ডিসেম্বর মাসে নেতা সহ যাচ্ছি দেশে। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, অপরাধী শেষে স্যারেন্ডার করবে, জিনিসটা শুনে খুব ভাল লাগলো। তবে এর ফাঁকে আবার জনগণের হাতে পড়েন না হাসিনা ম্যাডাম। দেখা যাবে তাহলে প্রশাসনের আগে জনগণ নাই করে দিচ্ছে। মানে আমি ঠিক বুঝলাম না, জনগণ নাই করে দেবে মানেটা কি? আরে বেটা, আরে আমাকে জনগণ নাই করে দেবে? আরে জনগণ তো আমার সেবায় সেবিত। আমার নেতাকর্মী সব বাংলাদেশে ভরপুর। কারো মা ছিল না, কারো বাবা ছিল না, কারো সন্তান ছিল না, কারো এই মেয়ে ছিল না। এই প্রোটেস্টের সময় যে গণহত্যাগুলো করেছেন আপনি, ওই অভিভাবকরা আন্দোলন করলে তো আপনি টিকতে পারবেন না। আমি টিকা বা না টিকা, আমি গিয়ে সারেন্ডার করব। আর আমার নেতাকর্মী যেগুলা মাঠে কাজ করতেছে, মানে খিচুড়ি লীগের কথা বলতেছি, তাদেরকে এক টোপলা করে খিচড়ি দেব। আর আমার বিরুদ্ধে প্রোটেস্ট চলবে, আমাকে মুক্ত করে দেবে। তাই নাকি? খিচড়ি এইবার আর কাজে আসবে না। ওই আওয়ামী লীগের লোকজনও বুঝতে পেরেছে আপনি দেশের জন্য কি করেছেন, কি করেন নাই। আপনি যেটা করেছেন, এটা পুরো বাংলাদেশের লোক না, পৃথিবী দেখেছে। আপনার কি মনে হয় শফিকুর রহমান সাহেব? আপনার কি মনে হয় আমার যেগুলো নেতাকর্মী আছে তারা প্রোটেস্ট করবে না? তারা আমাকে উদ্ধার করবে না? তারা আবার বাংলাদেশে হট্টগোল সৃষ্টি করবে না? এটা তোমার মনে হয়? আমি তো চিন্তা করতেছি এইটা যে হজরত শাহজালাল বিমানবন্দরে আপনি নামার সঙ্গে সঙ্গে ওই বিমানের গেটে আপনাকে জনগণ গিরিত করে ধরে ফেলবে। প্রশাসন ধরার আগে জনগণ ধরে ডিরেক্ট একবারে পাঠাই দিবে আল্লাহর কাছে। মুরব্বী, এসব কি বলতেছেন আপনি? মাথাটা নষ্ট করেন না। এমনিতে প্ল্যান করে বসে আছি যে দেশে যাব, সারেন্ডার করব ডিসেম্বর মাসেই। আর আপনি আবার এরকম করে বললে যাওয়ার ইচ্ছা হয় না। আপনি আবার এই কথা কোথায় বললেন ম্যাডাম? আমি এই চিন্তায় বাঁচি না যে আপনি কোন গণমাধ্যমে বললেন। আপনার কোনো ভিডিও দেখলাম না, আপনার কোনো ভয়েস দেখলাম না। হুদাই আপনি দেশে আসবেন নাকি ফাও পেশাল নাকি? ইমেল করেছি, বাংলাদেশের কোনো গণমাধ্যমকে জানাইনি। সব বাইরের গণমাধ্যম যেগুলো আছে তাদেরকে ইমেল করে বলেছি তোমরা প্রচার করো আমি হাসিনা বলতেছি, আমি ডিসেম্বর মাসে গিয়ে সারেন্ডার করব। আরে ম্যাডাম, আপনি তো এটাও বলতে পারতেন যে ভিডিও করে সুন্দর করে পাঠিয়ে দিতে পারতেন। ওই জিনিসটা সবাই দেখতো আর বিশ্বাস করতে। এর আগেও এরকম নিউজ পাইছি, কিন্তু কাজে তো আসেন নাই। এবারের নিউজ একদম জলজলান্ত সত্য। এবার আমি বাংলাদেশের মানুষকে কিভাবে কাজে লাগাই তোমরা অবাক হয়ে যাবা। দেখবা খিচড়ির টুপলা হাতে ধরাই দিয়ে শুধু আমার বিরুদ্ধে সব লোককে টেনে নেব। এত খিচড়ি কইরেন না, আগে দেশে আসেন, তারপর চাপাটা মাইরেন। আপনার তো আবার চাপা মারার অভ্যাস আছে। এই আসেন বলে আর আসেন না। দেখা দিলে বন্ধু কথা বলিও না, বুঝছো? যাব, খুব জলদি যাব। ডিসেম্বর মাস এই আসছে বলেই হচ্ছে। এই মাসটা পার হলেই তারপর আমাদের শুরু হবে আসল খেলা। প্ল্যান করে রাখছি, যাচ্ছি। চিন্তা করতেছি কি জানেন, আপনি মনে হয় প্রশাসনের হাতে পড়বেন না। কারণ কোটি কোটি জনতা ওই বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকবে ফুলের মালা নিয়ে। সেই ফুলের মালার লোড কি আপনি নিতে পারবেন? ফুলের মালার লোড আমি নিতে পারবো, এবং ওখানে আমি যাব। ওখানে গিয়ে প্রশাসনের হাতে নিজের হাত দেব আগিয়ে। তারা যেন আমাকে গ্রেপ্তার করে, তারা যেন জেলে রাখে, 5 স্টার জেলে। মনের মধ্যে টিকটিক করতেছে কেন জানেন? আপনি মনে হয় প্রশাসনের হাতে পড়বেন না, আগে জনগণের হাতে পড়বেন। জনগণ আপনাকে আস্ত করে ধোলাই করবে। জনগণের ধোলাইয়ে আপনি তো হয়ে যাবেন শেষ। আপনি আত্মসমর্পণ করবেন কি দিয়ে বলেন তো দেখি ম্যাডাম? আপনার আর জায়গা নাই, পড়তেই হবে জনগণের হাতে।